আজকে আমি প্রোটিন তৈরি করব। এখানে আমার 500 দুধ আছে। দেখো, দুধকে আমি জাল দিয়ে ফুটিয়ে দুধটাকে অনেক কমিয়ে নিতে হবে, অনেক ঘন করে নিতে হবে। তোমরা চাইলে পাতলা করেও করতে পারো প্রোটিনটা, কিন্তু আমি এখানে 500 দুধকে মেরে একটু ঘন করে নিচ্ছি। এদিকে আমি আর একটা চুলাতে ক্যারামেল তৈরি করব। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে প্রথমে চিনি নিলাম, হালকা একটু জল নিলাম। ক্যারামেলটা পুরো চারিদিকে ভালোভাবে নেড়ে নেড়ে কালারটা নিয়ে আসতে হবে, যাতে না পুড়ে যায় বা যেন না লেগে যায়, যেন পারফেক্ট কালার আসে। এদিকে দুধটা আমার ফুটে ফুটে কমিয়ে নিয়েছি, 500 থেকে অনেক কমিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমার ঠান্ডা করতে দিলাম। এদিকে দেখো আমার ক্যারামেলটা তৈরি হচ্ছে, আস্তে আস্তে কালার আসছে। পুরো সাইডটা ভালো করে নেড়ে নিতে হবে। দেখো খুব সুন্দর একটা কালার আসছে আস্তে আস্তে। দেখো আমার ক্যারামেলটা পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে। এটা আমি এবার একটা পাত্রে সেট করে নেব। দেখো ক্যারামেলটা আমি একটা পাত্রের মধ্যে স্টিলের ঢেলে নিলাম। ক্যারামেলটা আমি একটা পাত্রের মধ্যে দেখো ঢেলে নিয়েছি। আমি আর একটা পাত্রে দেখো 3টে ডিম নর্মালি ভেঙে নিয়েছি। তোমরা যে যতটা মিষ্টি খাবে ততটা মিষ্টি দেবে, এটা মিষ্টি হবে। আমি এখানে চিনি দিলাম। চিনি দেওয়ার পরে ভালো করে এটাকে আমি চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে ফেটে নিতে হবে ডিমের সঙ্গে। ডিম আর চিনিটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে। চিনিটাকে গলানোর জন্য যতক্ষণ না গলে ততক্ষণ এটাকে ভালো করে ফাটতে হবে। এখানে ভালো করে আমি দেখো দুধ আর চিনিটাকে ভালো করে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। একবার পুরো ভালো করে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ এটাকে গলাতে হবে ভালো করে নেড়ে নেড়ে। এখানে এটা ডিম দিয়ে করব বলে যাতে গন্ধ না হয়, তোমরা লেবু চাইলে লেবু দিতে পারো। একটা এলাচকে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম, যাতে এর মধ্যে ডিম পড়বে, যাতে ডিমের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না হয় তার জন্য আমি এলাচকে ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম। তোমরা চাইলে লেবু দিতে পারো, লেবু দিলেও গন্ধ হয় না। আমি এবার দুধের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। দুধটা ঠান্ডা করে দিতে হবে ডিমটা, নইলে যে একটা আলাদা ছানা ছানা টাইপের হয়ে যাবে, ভালো জমাট বাঁধবে না। ওই জন্য পুরো দুধটাকে ঠান্ডা করে তারপর ডিমের মিক্সচারটা দিতে হবে। যে ডিমটাকে চিনি দিয়ে ফেটেছিলাম আর একবার ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। যে ক্যারামেলটা তৈরি করেছিলাম ওইটার উপরে এবার চা ছাঁকনি দিয়ে যে দুধ আর ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে ছেঁকে নিতে হবে, কারণ ডিমের খোলাও থাকতে পারে বা দুধের সর থাকলে জিনিসটা ভালো তৈরি হবে না। তার জন্য এটা ছেঁকে ভালোভাবে নিতে হবে, এটা চা ছাঁকনির সাহায্যে। দুধটা ছেঁকে নিয়ে দেখো আমার এগুলো বেরোলো, এবার আমি ফেলে দেবো। এবার এটা পুডিংটা তৈরি করার জন্য আমি এটা, তোমরা চাইলে টিস্যু পেপার দিয়ে এটাকে ঢেকে দিতে পারো, কিন্তু আমি টিস্যু পেপার দিলাম না, আমি এটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম পুরোটা।
এদিকে আমি আর একটা কড়াই পাতলাম, দিয়ে এখানে আমি রান্নার যে তৈলিগুলো হয় পাতলা ওগুলো একটা দিয়ে দিলাম। তোমরা চাইলে টিস্যু পেপারও দিতে পারো, যাতে বাটিটা না নড়াচড়া করতে পারে তার জন্য। এরপরে আমি বাটিটাও বসিয়ে দিলাম। এবার আমি জল দেবো পরিমাণ মতো, যাতে ভিতরের বাটি না জল যায় আর জিনিসটাও ভালোভাবে তৈরি হয়। আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার আমাকে এটা 25 থেকে 30 মিনিট হালকা ধিমে আছে এটাকে সিম করে নিতে হবে, ভাপিয়ে নিতে হবে। পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি 30 মিনিট পরে। এটা উপরে একটা ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে, কিন্তু আমার তো ঢাকার সিস্টেমে কোনো কিছুতে করিনি, ওই জন্য আমি একটা থালা চাপা দিয়ে দেবো। এই দেখো আমি একটা থালা চাপা দিয়ে দিলাম। আমি এটা 25 থেকে 30 মিনিট পরে দেখব। এটা 25-30 মিনিট লাগে টাইম ভালো করে হতে। আমি একটা কাঠির সাহায্যে ভালো করে দেখে নেব স্টিমটা ভালো করে হয়ে গেছে কি না। এটা কাঠিতে যদি লেগে যায় তাহলে জানবো যে আর একটু হবে, আর যদি না লাগে তাহলে জানবো হয়ে গেছে। কিন্তু আমি আরও 5 মিনিট রাখবো, আর একটু হবে। পুরো জমাট বেঁধে গেছে দেখো। আমার দেখো কাঠিটা লাগছে না, আমার পুরো পুডিংটা তৈরি হয়ে গেছে, একদম কমপ্লিট, একদম পারফেক্ট। এবার আমি এইটা নামিয়ে নিয়ে 2 ঘন্টা ঠান্ডা করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তারপরে 2 ঘন্টা পরে তোমাদেরকে আবার দেখাবো। আমার পুডিংটা তৈরি হয়ে গেছে, দেখো নামিয়ে নিয়েছি। আমি এখন ঠান্ডা করে এটা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজ থেকে বার করে তোমাদেরকে কেটে পিস করে দেখাবো কীভাবে তৈরি হয়েছে, কত সুন্দর তৈরি হয়েছে। পরে আমি ফ্রিজ থেকে এটা বার করলাম, এবার খুলে দেখছি কেমন জমেছে। এই দেখো, এবার একটা ছুরির সাইডে চারি সাইডটা একটু করে নিতে হবে যাতে ভালোভাবে ওঠে। এবার আমি উল্টে নিয়ে দেখছি কীরকম হয়েছে। দেখো দেখো বন্ধুরা কত সুন্দর আমার তৈরি হয়েছে। দেখো বন্ধুরা কেমন পুরিটা ভালো তৈরি হয়েছে, একদম পারফেক্ট। এই দেখো পিস পিস করে তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো এই দেখো, এটা তোমাদেরকে পিস উঠিয়েও দেখাচ্ছি, একদম পারফেক্ট কালার, একদম পিস একদম। তোমরা জাস্ট একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখবে। আমি যেভাবে বানিয়েছি তোমাদের পুরো ফুল ভিডিওটা দেখিয়েছি কীভাবে তৈরি করেছি। তোমরা বাড়িতে আবার ট্রাই করে একবার আমাকে লাইক কমেন্ট করে জানাবে।